বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা যে মুরগির দাম কমাইছেন, ভালো কথা, আমি মেনে নিছি। কিন্তু মুরগির দাম কমানোর আগে উচিত ছিল মুরগির খাবার, বাচ্চা, ওষুধ এর দাম কমানোর। তা না হলে খামারি লস খাবে, আর লস খাইলে দ্বিতীয় চালানে মুরগি করার ইচ্ছাটাই ব্যর্থ হবে। দ্বিতীয় চালান থেকে মুরগি করবে না। এই বিষয়ে খামারি ভাই কিছু কথা বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমাদের বর্তমান রেডি মুরগি যাদের আছে খামারে, এদের কিন্তু প্রচুর শোচনীয় অবস্থা। আমাদের এই যে মুরগিগুলো রেডি হয়ে গেছে, কিন্তু বর্তমান বাজার ছাত্র ভাইরা এই যে কমাই দিছে, যার কারণে আমাদের তো আগে থেকে মুরগি তোলা রয়েছে। এবং আমাদের যদি মুরগির দাম কমাতে হতো তাহলে আগে থেকে বলা উচিত ছিল যে আমরা মুরগির দাম কমাবো, আপনারা মুরগিটা আস্তে আস্তে বড় করেন বা তোলা বন্ধ করেন কিছুদিন। তো এখন এই যে আমাদের মুরগিগুলো রেডি হয়েছে, এই যে এখন যদি আমাদের মুরগিটা 140 টাকায় যদি পাইকারি রেট যদি না হয়ে যদি খুচরা যদি বর্তমান রেট 140 টাকা হয়, তাহলে আমাদের বিক্রি করতে হবে 115 টাকা অথবা 120 টাকা। তো 120 টাকা যদি বিক্রি করতে হয়, আমাদের উৎপাদন খরচ আছে এখন বর্তমানে 152 টাকা বা 50 টাকা, কিছু কিছু ক্ষেত্রে 55 টাকাও হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের প্রতি কেজি মুরগিতে 30 টাকা লস। তো আমাদের এই লস যদি প্রত্যেকটা চালানে যদি এইভাবে লস যায়, তাহলে আমাদের কিন্তু মুরগি করাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। তো তখন যদি খামারি যদি ঝরে যায়, এই বর্তমান পরিস্থিতিতে কিন্তু অনেক খামারি ঝরে যাবে। এই খামারি যদি ঝরে যায়, তাহলে কিন্তু দেশে মুরগি কিন্তু অনেকটা অনেকটা টাফ হয়ে যাবে মুরগি পাওয়া। মুরগির দাম কমানো হয়েছে, আমরাও খুশি, কিন্তু আমাদের মেডিসিন প্লাস বাচ্চা প্লাস মুরগির খাবার, এগুলোর দাম কমায় দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে আমার। বাচ্চা বর্তমানে কত করে কেনা হচ্ছে? এখন বর্তমান বাচ্চা 35 টাকা চলতেছে, আর হচ্ছে খাবার প্রতি বস্তায় 3700 টাকা। তো সেই ক্ষেত্রে উৎপাদন খরচ আমাদের প্রায় 152 টাকা 55 টাকা পড়ে যাচ্ছে। আর বিক্রি বর্তমান বিক্রি করতে হচ্ছে 115 টাকা বা 120 টাকা, সর্বোচ্চ 122 টাকা পর্যন্ত আমাকে দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কিন্তু অনেক মোটা অঙ্কের একটা লস হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে ভাইয়া। দেখি পরবর্তীতে আর একটা খামারির সঙ্গে কথা বলে দেখি তার বক্তব্যটা কি। আর এক খামারি ভাইয়ের কাছে আইছি, তার মতামতটা কি, তার মুখ থেকেই শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে পোলট্রি খামার হিসাবে আমি দীর্ঘদিন খামার হিসাবে পোলট্রি চাষ করি। আপনারা দেখতেছেন এই মুরগি এটা 45-55 টাকা করে কিনে আনা হয়েছে। আনার পরে এখনো মুরগির যে পরিস্থিতি যা কিছু হয়েছে, শেষ পর্যন্ত এটাকে পরিপূর্ণ করে 2 কেজি আপ করতে গেলে 3 কেজি খাবার খাওয়াইতে হয়। এই 3 কেজি খাবার খাওয়ায় পরিপূর্ণ শ্রম এবং কষ্টসাধ্য করার পরে যে দাম আসে, তাতে প্রায় 160-55 টাকা অলরেডি আমাদের কেজিতে খরচ হয়ে যায়। এখন এই মুরগি যদি 140 টাকা বা 20-30 টাকা বিক্রি করা হয়, তাহলে পার কেজিতে আমাদের মুরগিতে লস হয় কম করলে 30 থেকে 35 টাকা। আমি বিনয়ের সাথে বলবো, অনুরোধ করতেছি যাতে আমাদের খামারি ভাইদের প্রতি একটু নজর রাখেন, যেন আমরা এই মুরগিতে অন্তত বিক্রি করে শ্রম দিয়ে অন্তত কিছু পয়সা লাভ করতে পারি। তাহলে আমরা প্রচন্ড লসে পড়ে যাব এবং পোলট্রি শিল্প ধ্বংসের পথে চলে যাবে। তাই অনুরোধ করতেছি যে অন্তত পোলট্রি শিল্পের দিকে যারা আছেন তারা যেন খেয়াল করেন, এবং তাহলে আমরা পোলট্রি শিল্প খামারিরা বেঁচে থাকবো, তাহলে আমরা ধ্বংসের পথে চলে যাবো। আমরা তো মুরগির দাম কমেছে, আমরা খুশি, কিন্তু বাচ্চা, ওষুধ, খাবার এর দাম কমলে তাহলে কিছুটা হ্যাঁ আমরা খুশি হব যে উৎপাদন খরচ কমে যাবে, মুরগির দামও কমে যাবে, তাও সবাই কেনার সাধ্য থাকবে, খাইতে পারবে। এটাই তো আপনার আমার মতামত আছে, যদি পোলট্রির দাম কমান অসুবিধা নেই, কিন্তু ওই খাবারের দামও কমান, বাচ্চার দামও কমান, ওষুধের দামটাও কমায় দেন, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা কম দামে বিক্রি করতে পারবো। তাহলে আমরা চাষ করে বারবার লস করলে আমাদের আর এই শিল্পকে বাঁচায় রাখা সম্ভব না। আমার কাছে মনে হয় যে মুরগির দাম কমাইলো, বাচ্চা এবং খাবার এবং ওষুধ এই সকল সাইডের দাম কমায় দিলে তাহলে হয়তো আমরা টিকে থাকতে পারবো। ধন্যবাদ আপনাকে। আসলে বাচ্চার দাম, মেডিসিন এবং খাবারের দাম যদি না কমানো হয়, তাহলে উৎপাদন খরচ কমবে না, আর উৎপাদন খরচ যদি না কমে, তাহলে খামারি লস খাবে, আর খামারি লস খাইলে আগামী চালানে ব্যবসা করা তার ইচ্ছাটাই থাকবে না। আমি এখানে আমার কথা বা বক্তব্য শেষ করতেছি। আল্লাহ হাফেজ।